মোটামুটি ছোট মাছ না, তাই না? পুঁটি মাছ সব ঝাঁকার মাছগুলো ধরো, চাইটা ধরো দেখি। মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে, হারাই না যায় এগুলো। অনেকই হয়েছে। এর আগে ছিকেছিল না? ও, তো দেশি মাছ এগুলো সব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এটা একবারে সম্পূর্ণ একটা দেশি মাছ। দেখুন, ও প্রচুর মাছ আছে ওখানে, তো অনেক মাছ আছে। বেশি তো কম না, তাই না? পানি গেলে ইয়ে করে রাখছিস কেন? ছোট ইয়া মাছ এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু পুঁটি আর ডায়কা, তাই না? অনেক প্রচুর আছে এখানে। হাতের কাছে অনেক না মাছ চলে এসেছে না? ডায়কা মাছ মোটামুটি খাইতে ভালোই লাগে, খুব ভালো। আর এগুলো পাবে কোথায় দেশি ডায়কা? এখন পাওয়া মুশকিল আছে কিন্তু ওসব। এভাবে পানি ছেঁকছে, ছেঁকার মাধ্যমে যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কত মাছ এখানে। প্রচুর মোটামুটি ভালোই মাছ আছে। আর এটা একটা অন্যরকম পদ্ধতি, যেহেতু এর আগে যখন আমরা মাছ ধরতাম ছোটোবেলায়, একটু মশারি দিয়েই কিন্তু, বাসার মশারি দিয়েই কিন্তু আমরা এই মাছগুলো ধরার চেষ্টা করতাম প্রতিনিয়ত। আপনারা ওইখানে লক্ষ্য করুন, দেখুন যে আসলে মাছগুলো কী হারে এর সাথে আসছে মাছ। আসতে থাকো, না হলে ইয়া চলে আসছে, ওই পাশ চলে এসেছে মাছ। অনেক আছে, প্রচুর মাছ আছে কিন্তু, মোটামুটি আছে। আরে এক বেলা হইলেই এনাফ। আমি তো ছেকতাম না তাও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা ওখানে প্রচুর পরিমাণ মাছ, যে মাছগুলো ওইখানে আছে তার বরাবর এখানে চলে আসছে পানি ছাকার মাত্রই। আগের মতন তার এই গ্রামে আমাদের ইয়াতে নাই, মানে আগে যেরকমভাবে মাছ ধরা হতো গ্রামগুলোতে, আসলে কিন্তু এরকম মাছ নাই কিন্তু। পাশের বিলে সবাই ধরতো, এখন আর কেউ ধরে না, কেউ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ ধরতাম তখন কাঁচা ছিল। হ্যাঁ হ্যাঁ, বড় বড় শোল, এক একটা 1 কেজি 1.5 কেজি এরকম শোল থাকতো। আমরা আগে ধরতাম যে থাকতো, বুঝলেন? আগে এই রাস্তার ইয়াতে গজার থাকতো। হ্যাঁ হ্যাঁ, গজার মাছ এখন বাজারেও দেখা যায় না একটা। না না, ওটা এর আগে আমরা ওই পার্কের পিছে, যখন আমাদের বাসা কলোনিতে ছিল, তখন পার্কের পিছে আমরা মাছ ধরতাম। গজার মাছটা কোনো জায়গাতে দেখা যায় না। এটা একটু চাইরালেন তাহলে ভালো ইয়া হবে। লাও তুমি ছাকো। প্রচুর পরিমাণ আছে মাছ, মোটামুটি আছে। পানি, এত পানি আছে এখানে, গর্ত তো বোঝা যাচ্ছে না। এক মাচা গর্ত ছিল, বুঝে যেতে 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 একবারে বুঝে গেছি। এগুলো কি কিসের বাচ্চা? ছোট ছোট বাচ্চাও আছে কিন্তু। ডাইকের মাছের বাচ্চা, সবই ডাইকের বাচ্চা। এই যে এগুলো সব ডাইরেক্টের বাচ্চা, ছোটগুলো। এগুলো আবার পোনা ছেড়ে এগুলো আবার বড় হতো, পুকুর ভর্তি হতো। যদি পানি দেওয়া যেত এখানে, তাহলে এই মাছে আবার আগামীতে ভর্তি হয়ে যেত, ভরে যেত, তাই না? এগুলো তো যে বর্ষার পানিটাতে ওই যাতে। এই যে এখানে যারা মাছের ইয়া করেছিল পাইছে বেশি বেশি, অল্প না, মোটামুটি না? এরকম খুচরা মাছ পাইনি। না না, এরকম এগুলা মাছ তো সবই পাশেই চলে আসার কথা। গতবার যে মাছ পাইছিলাম পানির সাথে সাথে চলে আসছে কিন্তু মাছগুলো। মাছও এবার পাইনি, গতবার যে মাছ পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ পাইছি। ওই যে ওই গর্তটার ভিতর থেকে পাওয়া গেছে না মোটামুটি? হ্যাঁ, ওই যে মাগুর পাওয়া গেছিল, মাগুর 20-22টা, তারপরে 10-12টা শোল পাওয়া গেছিল। এবার অত পাওয়া যায়নি না? মাগুর পাওয়া যায়নি, শোল পাওয়া গেছে, জিওল 4-5টা শোল পাওয়া গেছে। ও,
জিওল মাছগুলো মোটামুটি ভালো। দেশি জিওল তার কেজি পাওয়া চারেক জিওল পাওয়া গেছে, দেশি জিওল। ছোট মাছের মাথা গেলে দেখা যাচ্ছে। হ্যাঁ আসলে খুব ভালো। ওগুলো সব বিদ্যার্থীকে আরো তুমি ওখানটা মুড়ি দিতে পারবা? আমি দিছি। অনেক মানে প্রচুর আছে, প্রচুর। এখানে দাও। এই যে বের হবে একদম সুন্দর। অনেক আছে, নাই নাই, প্রচুর। খাও, ওইভাবে উঠবে না। বিদ্যার্থীকে ঢাকা দিয়ে লাস্টে সরপোষ দিয়ে দিলে দিছি। বরিশাল গেছিলাম জি, শ্বশুর বাড়ি, আচ্ছা তো বরিশালে যায় এই যে পুঁটি মাছ খাওয়া হয়েছে বেশি, পুঁটি, চিংড়ি, ইলিশ। আচ্ছা। মানে ওদের পুঁটি মাছটা আবার দেশি এবার পড়ছে তো। মোটামুটি ইলিশের দাম কম আছে। ইলিশ 380 টাকা, 400 টাকা, 350 টাকা এরকম কেজি। খুচরা মাছের দাম প্রচুর। খুচরা মাছ তো নদী এরকম বিল, খাল বিল তো পানি শুকাই গেছে, পাওয়া যায় না, আগের মতন তো হয়ই না। আস্তে আস্তে ফেলো। জানলাটা খুলছে ছিল গো, এখানে আছে। পুঁটি না, মাছগুলো কিভাবে আসছে দেখেছ? ইয়ে দিয়ে একবার পায়ের সাইড দিয়ে চলে আসছে, পানি কমাতে। ওইখানে তো ওইখানে প্রচুর, হুংলানো যাবে না আগে, পানির সাথে সাথে চলে আসবে। মারুতি আমি সরপোষ দিয়ে পানি টেনে দিই। হুম। আগে যখন পুকুরে বীজ দিত বা মাছ ধরার ইয়াতে, রে আল্লাহ কি অবস্থা ছিল আগে। ওরে মাছ, প্রচুর মাছ, ওখানে প্রচুর মাছ আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। এগুলো সব দেশি কিন্তু মাছ, ঠিক আছে। বেশিরভাগ হলো তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা গ্রামে অনেক সময় কিন্তু, আমরা শহরে থাকার সময় কিন্তু এভাবে দেখতে পাই না কিন্তু মাছ ধরা। এর জন্য আজকে মূলত আপনাদের মাঝে ভিডিওটি করার উদ্দেশ্য এটাই। এর আগে যুগে ধরেছিল কিন্তু, একবার যুগ ছিল কিন্তু এর আগের বার। না না, তো মানে জিগে ওই যে খুলছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ 017 টিভির সাথেই থাকবেন। আর পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।